দুঃখিনী মেয়ের গল্প 50 বছর আগের ধারাবাহিক গল্প আপনাদের শোনাচ্ছি। তো গত দিনে যে গল্পটা করেছি তার অসুস্থতার কথা। আস্তে আস্তে সে সুস্থ হয়ে আবার পড়াশুনো শুরু করেছে অনেক কষ্টে তার দিদার কাছে থেকে। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। সে ক্লাস 4-এ অনেক কষ্টে 4 থেকে 5-এ ভর্তি হয়েছে, পড়াশুনো চালিয়ে গেছে। তখন 6-7-এ উঠেছে। তার দাদা এসে দেখলো যে বাড়িতে থাকার মতো কেউ নেই। সেই বাবা আর নতুন মাকে আবার খবর করে আনার জন্য ব্যবস্থা করলো। বলল, ঘর বাড়ি ভেঙে একটু নতুন করে দিচ্ছি, এখানে বাবাকে নিয়ে আসো। নিয়ে আসা হোক, এনে এখানে ওরা থাকুক। পুরনো ঘর দাবা ভেঙে ফেলে দিয়ে, যে ঘরে ভাই ভয় পেয়েছিল। তো তাকে আবার খবর করে আনা হলো। তারপরে খবর পেয়ে দাদা ডেকেছে, দেখে এসেছে তার দাদা। তারপরে সে বাবা মা নতুন করে এসছে। ভাইটা ততদিনে বেশ বড় হয়ে গেছে, ডাগর হয়ে গেছে। তখন সেই দিদিকে এসে বলছে, দিদি তুই এখানে থাকিস, গ্রামে থাকিস? ও বলল, হ্যাঁ ভাই, এখানেই থাকি। ও, তোর বুঝি মা নেই, তোর বুঝি বাবা নেই? সে তার সেই দিদিটাকে বলছে। তা তখন সে মেয়েটি দুঃখিনী মেয়ে, না রে ভাই, আমার বাবা নেই। কিন্তু সে জানেও না ওই ছেলেটির যে বাবা আর ওই দুঃখিনী মেয়ের বাবা একই বাবা। আসলে সে তো ছোটোবেলায় চলে গেছে, সে তো জানতো না যে তার দিদির কাহিনীটা কী, সে জানতো না। তাই সে দিদিকে জিজ্ঞাসা করেছিল। তখন দিদি আর মুখ ফুটে সে কথা বলেনি। সে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার বাবা নেই রে ভাই, আমার বাবা নেই। তো যাই হোক, এইভাবে সেই নতুন মা আর বাবা এলো এবং তার দুঃখিনী দাদার কিছু টাকা সংগ্রহ করে এনে আর কিছু কাঠকুটো সব কিনে একটা নতুন ভালো বাড়ি করে ঘর করে দিল, যাতে সেখানে বাবা মা এসে থাকে, চাষবাস করে। তো তারপরে সেই বাড়িতে এসে বাবা আসলো, থাকতে লাগলো। ততদিনে দুঃখিনী মেয়ে আস্তে আস্তে বেশ ডাগর হয়ে উঠল। ক্লাস 7 থেকে 8-9-এ উঠলো। নতুন মা ভাই আবার পুনরায় তার কাছে আসলো। তা একটু খুশির ছোঁয়া পেল, একটু আনন্দ পেল। সে একটু আগের থেকে একটু স্বস্তি পেল সেই নতুন বাবা মাকে আবার পুনরায় ফিরে পেয়ে। সব কথা বলা যায় না, কিছু কথা থেকে যায়। তবুও কিছু কিছু যতটুকু আমার মনে পড়ছে সেই নতুন মেয়ের, দুঃখিনী মেয়ের গল্প, আমি সেটুকুই আপনাদের শোনাচ্ছি। তো তখন বাবা মা আসলো। ওইভাবে ধীরে ধীরে সেই নতুন মাকে নিয়ে কিছুটা বছর দিন কেটে গেল। সেই দুঃখিনী মেয়ে আস্তে আস্তে উপযুক্ত হলো, বছর 13-14 হয়ে গেল। তখন সে ক্লাস 9-এ উঠে গেল, পড়াশোনাটা মোটামুটি সে বুঝে গেল। তারপরে তার বাবা কিছু হেল্প করতে লাগলো। এইভাবে সে মোটামুটি ম্যাট্রিকটা পরীক্ষা দিয়ে দিয়েছে। তো ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে সে 2-1 সাবজেক্টে সে ব্যাক পেয়ে গেছিলো, কারণ তার পিছনে কোনো গাইডনেস ছিল না। সে পড়াশোনাটা খুব একটা ভালো করে করতে পারেনি। তাই জন্য সে পড়াশোনাটা সে বছর মাধ্যমিকে ফেল করে গেল। এক কথায় ফেল করে গেল, সে পাশ করতে পারল না। তখন সে কি করবে, পাশ করতে পারেনি। সেই বছরটা সে গ্যাপ গেল। সে আবার পরীক্ষা দেবে বলে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করলো। তখন নতুন মা বাবা তার কাছে ছিল। সে চেষ্টা করলো পরীক্ষাটা আবার পুনরায় দেবে বলে। তো এই পর্যন্ত আজকে বললাম, আবার পরে বলবো পরের গল্পটা।